আজকে কয় নাম্বার ক্লাস আপনাদের? 47 নাম্বার, তাই না? জি স্যার। ওকে। আজকে আমরা মার্কেট প্লেস নিয়ে কথা বলবো। তারিখ কত তারিখ? 23 তারিখ। ডে তারিখ হচ্ছে 23/07/05। আমাকে একজন বলেন, এ পর্যন্ত আপনারা কি কি করতে পারবেন? আমাদের যে স্কিলগুলো আছে সেই স্কিলগুলো নিয়ে একটু কথা বলি। আমি কি নাম ধরে বলবো নাকি কেউ একজন বলবেন? স্যার নাম ধরে ধরে বলেন, তাহলে বুঝতে পারবেন ক্লাসে কে আছে আর নাই। সবাই ঘুমাচ্ছে, কেউ কেউ আছে ঘুমাচ্ছে। আচ্ছা, রাব্বি হাসান, আচ্ছা সাফি আছে, সাফি জি স্যার, আছে স্যার। বলেন কি কি স্কিল আছে, এখন কি কি করতে পারবেন? স্যার আমরা এখন যে জি স্কিলটা স্যার। অলরেডি আপনার এখন আছে, কি কি করতে পারবেন? ধরেন আমার দুইটা পার্ট আমি করে দিলাম। এক নাম্বার পার্ট হচ্ছে ধরেন ডিজিটাল মার্কেটিং পার্ট এ। পার্ট এ পার্ট এ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর কি কি পারবেন? ডিজিটাল মার্কেটিং এর কি কি পারবেন বলেন? স্যার আমরা অপটিমাইজ হইতে কিভাবে একটা পেজ, একটা হচ্ছে প্রোফাইল সাজাতে হবে সেটা করতে পারবো। আমরা তারপরে টোটালটাই স্যার বলে দেই হচ্ছে হ্যাঁ সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আমরা পারবো। জি স্যার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং পারবো। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আর দুই নম্বরে পারবো সেটা হচ্ছে কি? স্যার হচ্ছে সোশ্যাল ডাটা মিডিয়া ড্রিভেন মার্কেট। অ্যাডস। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং। সোশ্যাল মিডিয়া অ্যাডস, তাই না? উইথ ডেটা ড্রিভেন। ড্রিভেন অথবা রয় ড্রিভেন অ্যাপ্রোচ, তাই না? ইয়েস স্যার। ওকে, তারপর আমরা আর কি স্যার আমরা পারবো ডিজিটাল মার্কেটিং এর? স্যার কোন ওয়েবসাইটের ডেটা আমরা ট্র্যাকিং করতে পারবো। ওইটাই তো, ওই যে ডেটা ড্রিভেন রয় ড্রিভেন অ্যাপ্রোচ বলে দিয়েছি। মোটামুটি ভাবে এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। দ্যাট মিন্স আমরা এখানে ফেসবুক মার্কেটিংটা আমরা একদম খুব ভালো পারবো, তাই না? ফেসবুক মার্কেটিং। মার্কেটিং
তারপরে আমরা আর কি কি করতে পারবো, আমরা হচ্ছে ফানেল ডিজাইন করতে পারবো। ডেটাগুলোকে নিয়ে কি করতে পারবো এখন, ফানেল ডিজাইন ডিজাইন। করতে পারবো। সেটা হচ্ছে কি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ফানেল ডিজাইন, তাই না? ইয়েস স্যার। সেলস ফানেল যেটাকে বলি আমরা নরমালি, সেলস ফানেল ডিজাইন। আচ্ছা, তারপরে আমরা কি করতে পারবো, কম্পেলিং কন্টেন্ট লিখতে পারবো, তাই না? জি স্যার। কন্টেন্ট লিখতে পারবো না আমরা ইয়েস স্যার। উইথ দ্য হেল্প অফ এআই। কন্টেন্ট কন্টেন্ট মার্কেটিং with following content writing method, তাই না? content writing মেথড কয়টা আছে বলেন তো? এইটা, তাই না? জি স্যার, এইটা মডেল আছে স্যার। এইটা মডেল আছে, তারপরে এসটিপি আছে, শর্ট আছে, তাই না? শর্ট, আর একটা হচ্ছে কি এসটিপি। এগুলো হচ্ছে কন্টেন্ট রাইটিং মডেল। ধরেন সাপোজ এই ধরনেরগুলো আমরা খুব ক্লিয়ারলি পারবো, তাই না? তাই ডিজিটাল মার্কেটিং এর মোটামুটি এই স্কিলগুলো আমরা সেল করতে পারবো অ্যাজ এ মেটা অ্যাড এক্সপার্ট অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে বা ডিজিটাল মার্কেটার হিসেবে। পার্ট বি, আমরা এখান থেকে আমাদের যে স্কিলগুলো আছে সেগুলোকে একটু লিস্ট করি। পার্ট বি, তাহলে পার্ট বি হচ্ছে আমাদের গ্রাফিক্স ডিজাইন, তাই না? গ্রাফিক্স ডিজাইন, অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইন হিসেবে আপনাদের কি স্কিল আছে স্যার, একটু আমাকে বলেন বলে ফেলেন। আমরা স্যার লোগো ডিজাইন করতে পারি, তাই না? তারপরে জি স্যার, তারপর থাম্বনেল ডিজাইন, আচ্ছা, থাম্বনেল বা কভার। এখন এখানে আমরা লোগো ডিজাইন করব, এখানে নতুন একটা কথা অ্যাড করব, অ্যাকর্ডিং টু ব্র্যান্ড ভ্যালু অথবা লোগো ডিজাইন উইথ মেনটেন, আমরা এখানে বলতে পারি ব্র্যান্ড ভ্যালু, তাই না? তারপর 2 নম্বরে হচ্ছে আমরা কভার ডিজাইন, নাম্বার 3 আমরা কি পারি, ওয়েব ব্যানার ডিজাইন, তাই না? ওয়েব ব্যানার ডিজাইন আমরা পারি। নাম্বার 4 আমরা কি পারি, আমরা পারি হচ্ছে ফেসবুক পোস্ট ডিজাইন। সোশ্যাল মিডিয়া, নট অনলি ফেসবুক, আমরা পৃথিবীতে যত সোশ্যাল মিডিয়া আছে সব সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজাইন করতে পারি। তাহলে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এই কাজগুলো আমরা পারি। স্পেশালি আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন অ্যান্ড অ্যাড কপি ইমেজ ডিজাইন, তাই না? এটা আমরা পারি। আর কি কিছু পারার লাগবে সেল করার জন্য, সার্ভিস সেল করার জন্য? দেখেন তো, এখন দেখেন আমি আপনাদেরকে একটা লিস্ট দিয়েছি যে অলরেডি কিন্তু আপনারা এই কাজগুলো পারেন। আমি এই বিষয়গুলোর উপর ভিত্তি করেই আপনাদের জন্য একটা শিট তৈরি করেছি, যে জায়গাতে আমাদের সার্ভিসের টাইটেলগুলো হবে। দেখেন, হাই কনভার্টিং সার্ভিস টাইটেল ফর মেটা অ্যাড এক্সপার্ট অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনার। অ্যাজ এ মেটা অ্যাড এক্সপার্ট হিসেবে অথবা গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আমরা যদি কাজ করতে চাই, তাহলে ফাইবারের নতুন অবস্থায় আমরা গিগ দিতে পারবো 4টা। তাহলে 4টা গিগের জন্য আমরা ধরেন 2টা দিব হচ্ছে কি বলে মেটা অ্যাডের উপরে, 2টা দিব গ্রাফিক্সের উপরে, অথবা 2টা দিব হচ্ছে মেটার উপরে আর 2টা দিব গ্রাফিক্স এবং মেটাকে সমন্বয় করে। তো একটু খুব ভালো মতো চিন্তা করে দেখেন যে এখানে আমি বেশ কয়েকটা টাইটেল দিয়েছি। আপনারা টাইটেলগুলো যদি একটু পড়েন তাহলে আপনারা অবশ্যই দেখতে পারবেন। প্রথমে হচ্ছে কি দেখেন,
I will create high converting Facebook and Instagram ad campaign. I will set up and manage your meta ad for lead generation. I will fix meta pixel and conversion API issue. I will create ROI driven. ROI মানে হচ্ছে কি রিটার্ন অফ ইনভেস্ট, মানে ডেটা ড্রিভেন যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচটাকে বলা হয় হচ্ছে ROI driven Facebook ads funnel. I will audit and optimize your Facebook ad campaign. I will run targeted Facebook ads for Shopify, অথবা আমরা ই-কমার্স স্টোরের জন্য কাজ শিখনি, শপিফাইটা আমরা করি নাই। তারপরে আই উইল ক্রিয়েট আ ফুল ফেসবুক অ্যাড স্ট্র্যাটেজি ফর ইয়োর ব্র্যান্ড, মানে অ্যাডের যে স্ট্র্যাটেজি আছে সেটা আমরা লিখে দিব, কার জন্য? কোনো একটা ব্র্যান্ডের জন্য। আই উইল ম্যানেজ ফেসবুক অ্যাডস অ্যান্ড স্কেল ইয়োর ই কমার্স বিজনেস, তার মানে কি এখানে ফেসবুক অ্যাড ম্যানেজার হিসেবে সে কাজ করবে। আই উইল সেট আপ ফেসবুক রিটার্গেটিং অ্যান্ড লুকালাইক অডিয়েন্স, তাহলে এটা আমরা গতদিন দেখছি যে রিটার্গেট কিভাবে করতে হয়। ডেটাগুলোকে নিয়ে ওয়েবসাইট যারা ভিজিট করে সেই ডেটাগুলোকে নিয়ে আমরা একটা কাস্টম অডিয়েন্স তৈরি করি, কাস্টম অডিয়েন্সকে আবার লোকালাইক অডিয়েন্সে তৈরি করতে পারি। আই উইল হ্যান্ডেল মেটা অ্যাডস ফর রিয়েল এস্টেট কোচেস অর লোকাল বিজনেস, এগুলোর জন্য সে করতে পারে। আপওয়ার্কেও আমরা কিছু টাইটেল দেখি, দেখেন যে ফেসবুক স্ট্র্যাটেজি, ই কমার্স, লিড জেনারেশন, এই যে টাইটেলগুলো আছে টাইটেল অনুযায়ী আমরা মার্কেট প্লেসেও কাজ করতে পারি। দেখেন, বা মার্কেট প্লেসে আছে এগুলো টাইটেলধারী আছে যারা কাজ করে অলরেডি। তারপরে দেখেন ফাইবার গিগ টাইটেল, আই উইল ডিজাইন স্কুল স্টপিং সোশ্যাল মিডিয়া অ্যাডস ফর ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম, তাহলে এখানে আমাদের অ্যাড ডিজাইন করতেছে, অ্যাডের ইমেজ ডিজাইন করতেছে। আই উইল ক্রিয়েট প্রিমিয়াম লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, তাহলে ব্র্যান্ড আইডেন্টিটির জন্য হচ্ছে আপনি লোগো ডিজাইন করতেছেন, লোগো ডিজাইনের সার্ভিস দিতে পারবেন। আই উইল ডিজাইন হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ, এটা আপনারা হয়তো বা বুঝেন, ল্যান্ডিং পেজ কী জিনিস আপনারা জানেন না, হয়তো জানবেন খুব শীঘ্রই, আপনাদের শিখিয়ে দেওয়া হবে। এই যে দেখেন ব্যানার অ্যাড এবং কাভার ফটো ডিজাইন আপনারা পারতেছেন। ডিজাইন ক্যারোসেল অ্যাড অ্যান্ড ক্রিয়েটিভ অ্যাড ফর, এই জিনিসটা আপনারা পারবেন। তারপরে দেখেন ব্র্যান্ডেড ইনস্টাগ্রাম স্টোরি অ্যান্ড পোস্ট টেমপ্লেট, পোস্ট টেমপ্লেট আপনারা তৈরি করে দিবেন। প্রোডাক্ট প্যাকেজিং অ্যান্ড লেবেল ডিজাইন করতে পারেন। তারপরে হচ্ছে ফ্লায়ার, এগুলো তো পারবেন। ইনফোগ্রাফিক্স, মার্কেটিং ভিজুয়ালের জন্য আপনারা তৈরি করতে পারেন। ইমেল মার্কেটিং ভিজুয়াল টেমপ্লেট তৈরি করতে পারবেন। তো মোটামুটিভাবে আমরা যে সার্ভিসগুলো শিখছি, যে স্কিলগুলো আমাদের আছে, এই স্কিলগুলো দিয়েই আমরা এই সার্ভিসগুলো খুব সুন্দর মতোই মার্কেট প্লেসে প্রদান করতে পারবো। আমার কথা কি বুঝতে পারলেন? ওকে, তাহলে এখন আমরা একটু মার্কেট প্লেসে যাই, মার্কেট প্লেসটাকে দেখি। সর্বপ্রথম আমরা একটু আপওয়ার্কে যাব। আপওয়ার্কে গিয়ে আমরা আপওয়ার্কে যাই, আপওয়ার্কে লগ ইন করি।
এটা হচ্ছে মোটামুটি ধরেন আমাদের আপওয়ার্কে আমরা চলে আসলাম। আপওয়ার্কে আসার পরে আমরা এখানে কিছু ট্যালেন্ট আছে, মানে কিভাবে আমরা একটা প্রোফাইলকে মানে আমরা প্রোফাইল তৈরি করার আগে অন্যদের প্রোফাইলগুলোকে আমাদের কি করতে হবে স্যার? অন্যদের প্রোফাইলগুলোকে আমাদেরকে একটু অ্যানালাইসিস করতে হবে, দেখতে হবে। তো সে প্রোফাইলগুলোকে আমরা কি করব এখন দেখব। ওকে, আমরা নিচের দিকে আসি। দেখেন এখানে এটা হচ্ছে আপওয়ার্কের মোটামুটি প্রোফাইলের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডটা আমরা দেখতে পাচ্ছি। এখন দেখেন আমরা এখানে বেশ কিছু জিনিস দেখছিলাম যে এই যে দেখেন ফেসবুক অ্যাড স্ট্র্যাটেজিস্ট ফর ই কমার্স লিড জেনারেশন। আমরা এটুকু কপি করলাম, এই টাইটেলটাকে কপি করে আমরা যে সার্চের এখানে ছেড়ে দেব এবং এখানে দেখেন একটা হচ্ছে জব, একটা ট্যালেন্ট, একটা প্রজেক্ট। তো আমরা যদি এখানে ট্যালেন্ট সার্চ করতে চাই, ট্যালেন্ট মানে যারা আপওয়ার্কে কাজ করে, মানে আপওয়ার্কে যারা প্রোফাইল খুলে রাখছে, যারা সার্ভিস প্রদান করে থাকে তাদেরকে ট্যালেন্ট বলে আপওয়ার্কের ভাষায়। আমরা আমরা নিজেরা বলি সেলার, আর আপওয়ার্কের ভাষাটাকে বলা হয় হচ্ছে ট্যালেন্ট। তো ধরেন আমরা যদি জব খুঁজি, যে ফেসবুক অ্যাড স্ট্র্যাটেজিস, তো আমরা জব খুঁজবো। আমরা এখন এটাকে এন্টার করি। দেখেন ফেসবুক অ্যাড মিডিয়া বায়ার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এরকম একটা জব পোস্ট চলে আসছে আমাদের সামনে। এখানে এরা কি কি চাচ্ছে, আমরা আপওয়ার্কটাকে কেন বেছে নেব কাজ করার জন্য আমি বলি আপনাদেরকে। ফাইবারে গিগ খুলে আমাদেরকে বসে থাকতে হয় যে কখন কেউ আমার গিগ দেখবে, তারপরে আমার গিগ পছন্দ হলে সে আমাকে নক করবে। কিন্তু আপওয়ার্কে ব্যাপারটা এরকম না। আপওয়ার্কে হচ্ছে আমরা জব পোস্ট থেকে সরাসরি ক্লায়েন্টের কাছে আমাদের প্রপোজাল লেটার পাঠাইতে পারি। এখানে আমাদের একটু মানে কি আছে, স্কোপ আছে, যে ক্লায়েন্টের কাজ পাওয়ার সম্ভাবনা নতুন হলেও মোটামুটিভাবে এই জায়গা থেকে কাজ পাওয়ার সম্ভাবনা আছে। তো ফেসবুক অ্যাডস মিডিয়া বায়ার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এখন দেখেন যে মেডি লঞ্চ ইজ লুকিং ফর অ্যান বিগিনার অর ইন্টারমিডিয়েট ফেসবুক অ্যাড ম্যানেজার। তাহলে আমরা অ্যাড ম্যানেজার হিসেবে কাজ করতে পারবো না স্যার? এবং কোন জায়গা থেকে পোস্ট করছে? ক্লায়েন্ট পোস্ট করছে কানাডা থেকে। আপনাকে আওয়ারলি দিবে হচ্ছে $5 থেকে $8। ইন্টারমিডিয়েট লেভেলের স্কিল লাগবে আপনার। সপ্তাহে অন্তত পক্ষে 30 ঘন্টা কাজ করার আপনার কি থাকতে হবে? ক্যাপাবিলিটি। তার মানে আপনাকে যদি $5 করে পার ডে মানে পার আওয়ার দেয়, তাহলে আপনি 8 ঘন্টা করে কাজ করলে পার ডে আপনি 40,000 টাকা ইনকাম করতে পারবেন, মানে $40 অলমোস্ট। মানে $40 দ্যাট মিনস 4,000 প্লাস বা 5,000 টাকার মতো পার ডে আপনার ইনকাম আসবে যদি আপনি কাজটা করতে পারেন পারফেক্টলি। তো এখানে কি কি করতে হবে, আমরা যদি জবের ইয়াটা পড়ি, ডেসক্রিপশনটা পড়ি, তাহলে ও অলরেডি আমাদেরকে সব কিছু ব্রিফ করতেছে যে মেডি লঞ্চ ইজ লুকিং ফর অ্যান বিগিনার টু ইন্টারমিডিয়েট ফেসবুক অ্যাড ম্যানেজার বা ফেসবুক অ্যাড মিডিয়া বায়ার। অ্যাবাউট মেডি লঞ্চ দ্য ইন্টারভিউ প্রসেস, ইন্টারভিউ প্রসেসটা কি হবে সেটা সে বলতেছে। উই আর স্মল ফ্রেন্ডলি মার্কেটিং টিম সার্চিং ফর দ্য রাইট ইন্ডিভিজুয়াল হু হ্যাজ দ্য motivation, the commitment and a bright personality to make the most of this opportunity. Please read them over and if you feel that qualification will be an asset to our team. তো ওদের কিছু কোয়ালিফিকেশনও আমাদেরকে বলে দিল যে কি কি কোয়ালিফিকেশন। আফটার রিভিউইং অল অ্যাপ্লিকেশন উইল কন্ট্যাক্ট সিলেক্ট, 3 থেকে 5টা অ্যাপ্লিকেন্টকে সে সিলেক্ট করবে ফর কুইক 20 মিনিট ভিডিও ইন্টারভিউ। 20 মিনিটের একটা ভিডিও ইন্টারভিউয়ের জন্য সে হচ্ছে কি কুইক 3 থেকে 5 জনকে সিলেক্ট করবে। ওকে, করুক, সমস্যা নাই। তো কি কি টাস্ক তাকে কমপ্লিট করতে হবে, কি কি বিষয় তাকে জানতে হবে, সে বিষয়গুলো এখানে বলতেছে। 1, ক্রিয়েটিং অ্যান্ড ম্যানেজিং অ্যাড ক্যাম্পেইন ইন ফেসবুক বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজারে আপনারা কাজ করতে পারেন না? এই ঘুমায়েন না, Yes, ঘুমালে sir. কিন্তু খবর সরি আছে। স্যার।
কে কে ঘুমাচ্ছেন? আমার কাছে কিন্তু রেকর্ড আছে, ওকে স্যার। ধরবো না কালকে হয়নি ক্লাসে। স্যার। জি। ঠিক আছে স্যার। হুম, এই যে তুবা ঘুম থেকে উঠছে এখন। ঘুমায়নি স্যার, শুনতেছি, বলেন। আচ্ছা, এখন দেখেন এই সার্ভিসটা আমরা দিতে পারি, পারি কি না? তার মানে এই জবটাতে অ্যাপ্লাই করার মতো ক্যাপাবিলিটি আমাদের আছে। তারপর কম্পিটিটর, এমইডি বা এসপিএ, মার্কেট রিসার্চ। মার্কেট রিসার্চ করতে পারেন, আমরা অলরেডি অ্যাড ম্যানেজার দিয়ে আমরা মার্কেট রিসার্চ করছি, তাই না? মানে সরি, অ্যাড লাইব্রেরি থেকে। ক্রিয়েটিং অ্যান্ড অপটিমাইজিং ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে এবং অপটিমাইজ করতে, এখন ল্যান্ডিং পেজ বানানোটা আমাদের শিখতে হবে। ওয়ার্ডপ্রেস দিয়ে শিখবো, অথবা আমরা ইমেল মার্কেটিং যখন শিখবো তখন ইমেল মার্কেটিংয়ের মেলচিম্প অথবা ক্লাভিও দিয়ে আমরা খুব সুন্দর মতো কি ডিজাইন করে ফেলবো, ল্যান্ডিং পেজ ডিজাইন করে ফেলবো। ক্রিয়েটিং ফেসবুক অ্যাড ক্রিয়েটিভ অ্যান্ড কপি বেসড অন টেমপ্লেট গিভেন, মানে যে টেমপ্লেট ওরা দিবে কপি করা যাবে এরকম, অথবা ক্রিয়েটিং ফেসবুক অ্যাড ক্রিয়েটিভ। এখন অ্যাড ক্রিয়েটিভস তৈরি করতে গেলে আপনাকে দুইটা জিনিস লিখতে হবে, টেক্সট লেখার ধরন থাকতে হবে একটা, টেক্সট লেখা, আর একটা হচ্ছে ইমেজ ডিজাইন করা অথবা ভিডিও বানানো, যেটা অলরেডি আপনারা পারেন। একটা পারফেক্ট ইমেজ বানাতে পারেন, পারেন কি না? যেটাকে আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট বলি। ভিডিও কিন্তু আপনারা মোটামুটিভাবে এডিট করতে পারেন, ক্যাপকাট দিয়ে হোক বা প্রিমিয়ার প্রো দিয়ে হোক, আপনারা মোটামুটি পারেন। অথবা তারা যে টেমপ্লেটটা দিয়ে দিবে সে টেমপ্লেট অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। তারপরে কি, লার্নিং অ্যান্ড ক্রিয়েটিং সিম্পল মেক.com অ্যান্ড গো হাই লেভেল ওয়ার্কফ্লো, আপনাকে একটা ভালো ওয়ার্কফ্লো থাকতে হবে। কমিউনিকেটিং উইথ আদার্স, অন্যান্যদের সাথে আপনার একটা মানে কমিউনিকেশন করার যোগ্যতা থাকতে হবে। স্ল্যাক অ্যান্ড ক্লিক আপ, এই দুইটা হচ্ছে আপনার, ক্লিক আপ এবং স্ল্যাক, এই দুইটা হচ্ছে আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস। মানে প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস আপনাদের এই দুইটার ইউজেস জানতে হবে। যেমন আপনাকে কাজ দিবে, এখন কাজটা ক্লিক আপে অথবা স্ল্যাকে আপডেট করা থাকবে, আপনাকে ওই জায়গা থেকে আপনার টাস্কগুলোকে দেখতে হবে, ওই জায়গা থেকে আপনাকে টাস্ক দেখতে হবে। যেমন আমি আমি একটা ব্যবহার করি, সেটা হচ্ছে নওশন। নওশন ব্যবহার করতাম আমি, এখন অনেক দিন থেকে ইউজ করি না। তারপরে আরও আছে আপনার এই যে এরকম, এটা হচ্ছে একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস। এটার মাধ্যমে আপনাকে টাস্ক আপলোড করে দিবে, কোনটা প্রজেক্টের কোন অবস্থায় আছে সে বিষয়গুলো এখান থেকে দেখতে পারবেন। তারপরে আপনাদের যেটা বলতেছে ক্লিক আপ, ক্লিক আপও একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস। ক্লিক আপও হচ্ছে একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস। এই যে প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস, এটা ফ্রিতে অনলাইনে আমরা ব্যবহার করতে পারি। ক্লিক আপও হয়ে গেল, নৌশনও আমাদের হয়ে গেল, ওয়ার্ক স্পেসটা আমাদের লোড নিচ্ছে। আজকেও নেট স্লো স্যার। হুম,
স্যার মামুন ভাই ঘুমাচ্ছে। আপনারা ঘুমান ক্লাসে। স্যারই ঘুমাই গেছে। আচ্ছা, যাই হোক, মামুন আমাদের ভাই ঘুমাচ্ছে স্যার। ক্লিক আপ তৈরি হয়ে গেছে। আমাদের এখানে পাসওয়ার্ড হ্যাঁ হ্যাঁ, রাজীব আগে আছে। কন্টিনিউ গুগল আমরা করে দিলাম। আর এই যে নোশন তো এখনো লোড নিচ্ছে। তো এই দুইটা হচ্ছে আপনার, এরকম অসংখ্য কি আছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস আছে, যেমন আরও আছে। আমরা এটা শুধু ক্লিক আপ চিনি। যে কোনো একটা যদি ভালো মতো আপনারা যদি চিনেন, জিরা আছে, তারপরে হচ্ছে আপনার ট্রেলো আছে, এগুলো হচ্ছে সব প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস। এগুলো সম্পর্কে আপনাদের একটু ধারণা থাকতে হবে। যখন আপনারা মানে বড় ধরনের কোনো ক্লায়েন্টের বা একটা টিম ওয়ার্ক করতে যাবেন বা কোনো এজেন্সিতে কাজ করতে যাবেন, তখন আপনাদেরকে এই বোর্ডগুলো সম্পর্কে একটু ধারণা নিতে হবে। আপনারা এগুলা দেখবেন, মোটামুটিভাবে ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, আমিও আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। বাকিটা আপনারা অ্যাডভান্স হতে গেলে একটু প্র্যাকটিস করে নেবেন, কারণ এই প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস ব্যবহার তো আমাদের এই কোর্সে শেখানোর কথা না, তারপরও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আমাদের রিকোয়ারমেন্ট সামনে আসছে, তাই আমরা এটাকে দেখাই দিচ্ছি। এটা আমরা কিসের জন্য নেব? ওয়ার্ক, কি ধরনের কাজের জন্য? আইটি, একটু ব্যাকে যাই, আমরা মার্কেটিং এর জন্য নিব, তাই না? মার্কেটিং, টিকটক, গুগল সার্চ ইঞ্জিন, ধরেন মোটামুটিভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম, এটা নিব। এটা আমরা অ্যাড করলাম। আরও যদি কাউকে আমি অ্যাড করতে চাই, আপনাদের কারো একজন জিমেল বলেন বা আমাকে মেসেজে দিয়ে দেন, আমি আপনাদেরকে ওয়ার্ক স্পেসে অ্যাড করে নেই। মেসেজ বক্সে আপনারা আপনাদের দুই একজনের জিমেলটা লিখে দেন। সাফিয়া, আপনার জিমেলটা লিখে দেন। সরোয়ার, স্যার সাজিমুদ্দিন দিয়েছেন অলরেডি। আচ্ছা, আপনাদের কয়েকজনেরটা আমি এখানে অ্যাড করে দেই ট্রেলো বোর্ড, আমাদের ক্লিক আপ বোর্ডে। তারপরে আর কে দিছে আমাকে? আচ্ছা, মোটামুটি কয়েকজনেরটা আমি নিব, সবারটা না। এবং ফাইনালি শাহিনুর, আচ্ছা, রুল আমিন, আপনাদের এই কয়জনকে আমি নিলাম ধরেন কোনো টাস্ক বুঝাই দেওয়ার জন্য, তো ইনভাইট পাঠাই দিলাম আপনাদের কাছে। এখন দেখেন, ডু ইউ ইউজ এনি অফ দিস টুলস? আমরা নিচেরগুলোর ভিতরে আমরা কোনগুলো ব্যবহার করি? এক্সেল সিএসভি ব্যবহার করি, আমি নোশন ব্যবহার করি, জুম ব্যবহার করি, কেউ কি জিরা ব্যবহার করেন, এমএস টিম ব্যবহার করেন না কেউ, তারপরে ট্রেলো ব্যবহার করতাম, ফিগমা ব্যবহার করছি, গিটহাব আছে, আসানা, এটা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস। ওকে, গুগল ড্রাইভ আমরা দিয়ে দিলাম, নেক্সট। আচ্ছা, হুইচ ফিচার আর ইউ ইন্টারেস্টেড ইন ট্রাইং? আমরা হচ্ছে ফর্ম, তারপরে হচ্ছে সিআরএম, ড্যাশবোর্ড, সবই দিয়ে দিলাম। শিডিউলিং আমরা মেনটেন করতে চাচ্ছি, অটোমেশন মেনটেন করব না এখান থেকে, টাইম ট্র্যাকিং করতে চাচ্ছি। টাইম ট্র্যাকিংয়ের দরকার আছে আমাদের, চ্যাট করতে হবে আমাদের, এক্স করতে হবে, ডক্স অ্যান্ড উইকিস, আর কি আছে, হোয়াইট বোর্ড ব্যবহার করতে হবে, এই তো। নেক্সট। স্যার এটা কি টোটালি ফ্রি দেয়? স্যার কিছু ফিচার ফ্রি, বাকি আপনার অ্যাডভান্স ফিচার করতে গেলে আপনাকে পেড করতে হবে। ধরেন এরকম নাম থাকবে, কোম্পানির নাম নেক্সুটো ওয়ার্কস্পেস, আমরা ফিনিশ করে দিলাম।
স্যার স্ক্রিন মনে হয় দেখা যায় না। কেন স্ক্রিন দেখা যাবে না? সবাই দেখতে পাচ্ছে না স্ক্রিন? যাচ্ছে স্যার। যে দেখতে জি পাচ্ছে স্যার না দেখা যাচ্ছে। বের হয়ে দেখে। না আমি দেখতে পাচ্ছি না। ওকে, এখন দেখেন এখানে আমরা কথা বলতে পারবো, সবই করতে পারবো। এখানে এই যে ক্লিক আপে আমাদের কিভাবে ব্যবহার করতে হবে সেই জিনিসগুলো আমাদেরকে এখানে দেখায় দিবে, একটা ভিডিও দিয়ে দিবে আমাদের। মোটামুটি ধরেন কয়েকটা ভিডিও দিবে, আপনারা একটু দেখে নেবেন ভিডিওগুলো, দেখার সময় নাই এখন। এখন দেখেন এই যে মাই টাস্ক, ক্যালেন্ডার, এই যে বিষয়গুলো আছে, যেমন টাস্ক 1, তাই না? এখন ধরেন যে এখান থেকে আমি বলে দিতে পারি টাস্ক 1 কি করতে হবে, আমাকে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করতে হবে উইথ ক্রিয়েটিং কম্পেলিং অ্যাডস কপি। এটা হলো, এটা আমি সেভ করে দিলাম টাস্ক। এটা আমি এখন অ্যাসাইন করতে পারবো। এই টাস্কটা আমি কি করতে পারবো, এখান থেকে কাউকে অ্যাসাইন করে দিতে পারবো। আমি অ্যাসাইন করব কাকে, দেখেন আমি যাদেরকে ইনভাইটেশন করছি তাকে। অ্যাডটা রান করবে কে? অ্যাডটা রান করবে ধরেন ওই যে সাজিব। এটা কি ইন প্রোগ্রেস। আর ডিউ ডেট, আমি এখান থেকে ডিউ ডেট বলে দিতে পারবো। ধরেন যে এটা আজকে 23 তারিখ, ওনাকে 26 তারিখের ভিতরে এটা কমপ্লিট করতে হবে। 26 তারিখের ভিতরে কমপ্লিট করতে হবে। টুমোরো, দিস উইকেন্ড, বা আমরা এটা বলে দিলাম যে 26 তারিখের মধ্যে ওনাকে কী করতে হবে, কমপ্লিট করতে হবে। এই যে দেখেন অটোমেটিকলি টেট নিয়ে নিছে। প্রায়োরিটি মানে কাজটার প্রায়োরিটি কেমন, ক্লায়েন্টের কাছে এই কাজটার প্রায়োরিটি কেমন, এটা আপনাকে বলে দিতে হবে। তো সেট প্রায়োরিটি, এখন প্রায়োরিটি আর্জেন্ট, হাই, নর্মাল, মোটামুটিভাবে কাজটা করলেই হবে। তাহলে আমরা এটাকে নর্মাল করে দিলাম। ইন প্রোগ্রেস, যদি আমরা বলি ইন প্রোগ্রেস টু ডু, মানে যখন ইন প্রোগ্রেস মানে এটা এখনও কাজ শুরু করেন নাই বা কাজ অলরেডি রানিং আছে, তখন আপনি এটা দিবেন টু ডু মানে কি, করতে হবে। তার মানে আমরা এটাকে টু ডু লিস্টের ভিতরে ফালাই দিলাম, এখন টাস্ক 1 দেখেন, টাস্ক 1 আমাদের কই গেল রে লেখাগুলা, ইন প্রোগ্রেস। সরি, আমরা একটু ব্যাকে যাই, একটু ব্যাকে গেলাম আমরা। দেখেন এই যে যেখানে আমরা টু ডু করছি, যে টু ডু যেটা সেটা কীভাবে করতে হবে এটা এখানে চলে আসছে। আমরা এটাকে চেঞ্জ করে দিই। আচ্ছা, টাস্ক 2, এনেবল অটো সেভ আমরা করে দিলাম। এই যে এটা কি হয়ে গেছে, টু ডু লিস্টে চলে আসছে আমাদের নিচে। দেখেন আমরা আপাতত এগুলোকে ডিলিট করে দিই, দেখতে সমস্যা হচ্ছে আমাদের। এই যে এটা চলে আসছে এখানে টু ডু বলতে কি আমাদের এটা করতে হবে। এখন এটাকে যদি আমরা ইন প্রোগ্রেসে নিয়ে যাই, তাহলে ইন প্রোগ্রেস এই যে এখানে চলে গেল, মানে এটা কি, এটা আমাদের করতে হবে। অলরেডি টাস্ক 1 এর সাথে এটা আমাদের কি করতে হবে, এই কাজটা কমপ্লিট করতে হবে। এখন এখানে আপনি আরও কিছু সাব টাস্ক অ্যাড করতে পারেন। সাব টাস্ক হিসেবে আমরা এখানে বলতে পারি যে অডিয়েন্স রিসার্চ। আমরা অডিয়েন্স রিসার্চ এখান থেকে করতে পারি। দেন এটা আমরা সেভ করে দিলাম। এটা আবার কি করতে পারি, পিপুলকে অ্যাসাইন করতে পারি। অডিয়েন্স রিসার্চ করবে ধরেন হচ্ছে রুহুল আমিন, দিয়ে দিলাম রুহুল আমিনকে, সেভ দিয়ে দিলাম। এরকমভাবে আমরা আরও কিছু সাব টাস্ক অ্যাড করতে পারি, আরও টাস্ক অ্যাড করতে পারি। ল্যান্ডিং পেজ ডিজাইন ধরেন, এটাও আমাদের। এখন টু ডু, এটা কি অডিয়েন্স লিস্ট, এটা কি হিসেবে থাকবে, টু ডু থাকবে নাকি এটাকে প্রোগ্রেস মানে আপনি কাজ শুরু করে দিয়েছেন। টু ডু মানে আপনার করতে হবে, আর কমপ্লিট মানে কি, যে আপনার এটা অলরেডি শেষ হয়ে গেছে, কমপ্লিট টাস্ক, ওটা আপনার শেষ হয়ে গেছে, কাজটা আপনার ডান। এরকম আপনাকে বুঝতে হবে। বুঝাইতে পারছি স্যার? তো ক্লিক আপ আপনারা এটা নিজেরা একটু ব্যবহার করা শিখবেন। মোটামুটিভাবে এই জায়গা থেকে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে পারি। এখান থেকে যাবতীয় যে বিষয় যেগুলো আছে সেগুলো আমরা এখান থেকে কমপ্লিট করতে পারি।
খুব ইজিলি আমরা এখান থেকে এগুলোকে কমপ্লিট করতে পারবো। তাহলে দেখেন আমাদের এটা ডান। কি বুঝতে পারলেন ক্লিক আপ কিভাবে ব্যবহার করতে হবে? আচ্ছা, নিচে আসি আমরা। ক্লিক আপটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এখন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে। তারপরে হচ্ছে গুগল শিট ইউজেস। গুগল শিট আপনারা জানেন কোনটা? গুগল শিট, গুগল শিট ব্যবহার করতে পারেন? হ্যালো, ইয়েস স্যার। না স্যার পারি না আমি। জি স্যার বাড়ি। কে কে পারি পারেন? স্যার। স্যার একটু দেখে দিবেন স্যার। আচ্ছা, গুগল শিট ব্যবহার করতে পারেন আপনারা। এখন দেখেন মোর, ইউ আর মোর অফ অ্যান অ্যাসেট ইফ ইউ, মানে আপনার যদি আরো বেশ কিছু থাকে, যেমন ইউ আর ফ্যামিলি উইথ মেডিকেল স্পা ইন্ডাস্ট্রি। মেডিকেল স্পা ইন্ডাস্ট্রি মানে ওই যে হাত পা টিপে দেয় এগুলা। আর এক্সপেরিয়েন্সড ইন ক্যানভা অর ভিডিও এডিটিং। দেখেন আপনাদের ডিজিটাল মার্কেটিংয়ের ওই স্কিলের সাথে স্কিলগুলো লাগে নাকি লাগে না? এখন আপনার লাগে স্যার। ক্যানভাতে আপনার ফটোশপেরটা বেশি আপনাকে মানে অ্যাকসেপ্ট করবে না? 100% স্যার। ওকে। আর ইউ এক্সপিরিয়েন্সড ইন অ্যাড কপি রাইটিং বা অ্যাড ক্রিয়েশন? দেখেন অ্যাড কপি রাইটিংয়ে বা অ্যাড তৈরি করতে আপনি এক্সপার্ট তো, তাই না? আর ওপেন টু ওয়াচিং আওয়ার ট্রেনিং ভিডিও, ওদের কিছু ট্রেনিং ভিডিও থাকবে সেগুলোকে দেখতে হবে। হ্যাভ রেজাল্ট টু শো ফ্রম সিমিলার জব, সিমিলার কাজ করতে হবে। ওপেন টু মোর অনগোয়িং অর রাদার দেন দ্য লিস্টেড টাইম রেঞ্জ, লিস্টেড টাইম রেঞ্জের চাইতে আপনাকে বেশি কাজও করতে হতে পারে। আর অ্যাভেলেবল এ মিনিমাম অফ 5 days এ উইক, অন্ততপক্ষে সপ্তাহে 5 দিন আপনাকে কি হইতে হবে? অ্যাভেলেবেল থাকতে হবে। আর অ্যাভেলেবেল অন উইকেন্ড। তাহলে দেখেন আমরা একটা জব ডেসক্রিপশন পড়ে এখন 100% কি স্যার, আমরা যদি এই জবটাই পাই যে ফেসবুক অ্যাড মিডিয়া বায়ার বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, যদি এই জবটা কেউ পেয়ে যায়, তার যে স্কিল আছে এই স্কিল দিয়ে পাওয়া সম্ভব না জবটা? বলেন আমাকে। জি পারবে। তো অলরেডি আমি আপনাদেরকে, আরাফাত ভাই তো অলরেডি আপনাদেরকে গ্রাফিক্সের যে স্কিলগুলো দিয়েছে সেগুলো তো দিয়েছে, কত সুন্দর স্কিল আপনারা বা পারেন ভালোই। আমি আপনাদেরকে একটা স্কিল দিলাম মেটা অ্যাডস। এখন দেখেন যে এই মেটা অ্যাডস দিয়ে একটা জব পাইলে আপনাকে আর কোনো কাজ করা লাগবে? পার আওয়ারে আপনি যদি $5 করে কামাই করেন প্রতি আওয়ার, পার আওয়ার, দৈনিক যদি আপনি 8 ঘন্টা করে কাজ করেন তাহলে আপনার 50 টা $40 আপনি দৈনিক কামাই করতে পারবেন। বিশ্বাস হচ্ছে এখন? হ্যালো, জি স্যার, বিশ্বাস হচ্ছে, পারবো ইনশাল্লাহ। আচ্ছা, কার কার বিশ্বাস হচ্ছে না একটু বলেন যে আমার বিশ্বাস হয় না স্যার। কাজ তো অনেক নিজে তো কাজ দেয় না স্যার। এবারে তো কাজ পায় না, সেটা কি করবো? আপওয়ার্কে কাজ পায় না? আর যে স্কিল আছে সেটা তো ওদের চেয়ে ভালো পারবো, কিন্তু আমরা তো কাজ পাই না, সার্ভিসটা দিতে পারবো আপনার কোন না জায়গায় স্যার। তাহলে প্রবলেম বলেন তো? কমিউনিকেশন স্কিল। আপনার তাহলে প্রবলেম কোথায়? কমিউনিকেশন স্কিলে প্রবলেম, যার কারণে কাজ হয় না। বুঝতে পারছেন নি? না বুঝতে পারেন নাই? জি স্যার। ওকে, তাহলে আমরা এখন একটু কি করব স্যার? প্রোফাইলগুলোকে রিসার্চ করব। কি করব? প্রোফাইল রিসার্চ করব। তাহলে আমরা একটা জব দেখলাম যে জবে এই সার্ভিসগুলো নর্মালি দিতে হয়। আপনি এখন দেখেন যতগুলা জব সার্ভিস আছে, মার্কেটিং এক্সপার্ট নিড, ই-কমার্স গ্রোথ মার্কেটার ওয়ান্টেড, স্কেল মানে ভাইরাল ফিশিং ব্র্যান্ড উইথ ম্যাসিভ ইনকাম, সিকিং ফেসবুক অ্যাড এক্সপার্ট টু ফিক্স লো কনভার্টিং ক্যাম্পেইন ফর স্পিরিচুয়াল কোচ অফার। দেখেন তো, এটা ফিক্স প্রাইস, বাজেট বলে দিছে। 5 জন মোটামুটিভাবে অ্যাপ্লাই করছে কতক্ষণ আগে, 5 ঘন্টা আগে এটা ইয়া হয়েছে। তো এগুলাকে আমরা এই জায়গাগুলোতে আমরা অ্যাপ্লাই করতে পারবো। এই জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করব। এই যে দেখেন সিআরও এক্সপার্ট। তো কনভার্সন রেট অপটিমাইজার হইতে গেলে আপনাকে বেসিক টু, তারপরে ফেসবুক অ্যাডস ম্যানেজার ফর এ স্পিরিচুয়াল বিজনেস, অস্ট্রেলিয়ার, এটা পেমেন্ট মেথড ভ্যারিড, হ্যাঁ মোটামুটিভাবে আওয়ারলি রেটে দিবে। এক্সপার্ট 1 থেকে 3 মাস প্রজেক্ট চলবে। কি কি করতে হবে দেখেন।
দেখেন কি কি করা লাগবে, পারবেন না? দেখেন, আপনারাই বলেন, আমি কিছু বলবো না। বলেন। স্যার আমি যে কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে গেলে বাই কানেক্টস টু অ্যাপ্লাই দেখাইতেছে স্যার, ওই জায়গায় শুধু অ্যাপ্লাই আসতেছে না, এই ক্ষেত্রে কি করতে পারি? তাহলে কানেক্ট কিনতে হবে। কানেক্ট কিনতে হবে। ফ্রি ফ্রি না, আপওয়ার্কে তো কানেক্ট আপনাকে প্রথমে 50টা না 100টা দেয় প্রথমে। স্যার এখন আর আগের মতো ওইভাবে অ্যাভেলেবল দেয় না। একটাও দেয় না। কানেক্ট দেয় না? না স্যার, এখন হচ্ছে শুরু থেকে বাদ। আগে দিত, 1 বছর আগেও দিত, প্রথমে 50টা, প্রতি মাসে 10টা করে কানেক্ট বাড়তো, কিন্তু এখন আর এইটা নাই, একদম পুরোটাই পেইড হয়ে গেছে। কানেক্ট কিনতে হবে তাহলে। আমাদের সমস্যা কি? কানেক্ট কিনে দিলে সবচেয়ে ভালো। তাহলে ওই যে সে আর অ্যাপ্লাই করবে না, মোটামুটি যারা প্রফেশনাল কাজ করতে চায় তারাই অ্যাপ্লাই করবে। এই জন্যই তো এখন অ্যাপ্লাইয়ের সংখ্যা কমে গেছে। আমি তো সেটাই চিন্তা করতেছি যে এরকম একটা জবে, যে ধরেন এই যে একটা জব অলরেডি আপনার কতক্ষণ হলো, অলরেডি আপনার প্রায় 1 ঘন্টা আগে ও জব অ্যাপ্লাই করছে, মানে জব পোস্ট করছে, প্রপোজাল পড়ছে মাত্র 5টা। এই ধরনের ইয়াগুলাতে আমি তো এটাই চিন্তা করতেছি যে 1 ঘন্টা আগে, 3 ঘন্টা 5 ঘন্টা আগে ইয়া করছে, তো কই এখানে কোনো প্রকারের ইয়া নাই। দেখেন ভালো মানের, মানে 5 থেকে 10টা হচ্ছে আপনার ইয়া পড়ছে, এই কি বলে অ্যাপ্লাই পড়ছে। অ্যাপ্লাইয়ের সংখ্যাটাও কমে গেছে। তাহলে অ্যাপ্লাইয়ের সংখ্যা যদি কমে যায়, তাহলে চিন্তা করেন এখানে মাত্র 50টা, মানে 20 থেকে 50টার ভিতরে আছে, তার অ্যাপ্লাইয়ের সংখ্যাও কিন্তু কমে গেছে। দেখেন 15 থেকে 20টা। নর্মালি এই যায় 5 ঘন্টা আগে এখানে 100টা প্লাস ইয়া অ্যাপ্লিকেশন পড়ে যাওয়ার কথা এতক্ষণ। আমি তো চিন্তা করতেছি যে এতক্ষণ হয়ে গেল, ব্যাপার কি, জব তাহলে এত কম কেন? তো বাই কানেক্ট আমাদের কিনতে হবে, ডুয়েল কিছু কানেক্ট কিনে আমাদের কাজ করতে হবে। সবসময় তো ভাই আর কি বলে ফ্রিতে কিছু হয় না। একটা সিভি বানাইতে গেলেও তো আপনার ড্রপ করতে গেলেও তো খরচ হয়। তো এ আপওয়ার্কে আপনি যদি ধরেন 50টা কানেক্ট যদি কেনার পরে আপনি বেছে বেছে কিছু ভালো জায়গায় আপনি ইয়া করেন, জব পোস্ট করেন, আপনাকে করতে হবে। তো পার জব অ্যাপ্লাই কতটা কানেকশন কাটে? পার জব অ্যাপ্লাই কয়টা কাটতে পারে আপনার? এটা জবের ইয়ার উপরে কাটে, প্রাইজের উপরে। যেমন দেখি তো এটা ডিপেন্ড করবে সেটা কোনটাতে কিরকম লাগবে। দাঁড়ান আমি দেখি অ্যাপ্লাই জব কয়টা কানেক্ট কাটবে এখানে। এক একটা 4 পয়েন্ট কাটে, কোনোটাতে 10 কাটে। দেখছি যেগুলো বেশি কানেক্টেড তার উপরে থাকে। ওটা হচ্ছে আপনার বিট করে। স্যার উপরেই ছিল সম্ভবত, একটু উপরে যান। এটা টাকা, ডলার, আওয়ারলি রেট আমার এটা। স্যার উপরে, আরো উপরে দেখলাম। অ্যাপ্লাইয়ের জন্য কয়টা কানেক্ট কাটবে এটা? এটা কাটতে 17টা কানেক্ট কাটবে এই জবে অ্যাপ্লাই করতে গেলে। জি স্যার। 17টা কাটার পরে আমার 84টা কানেক্ট রিমেইন থাকবে। আমার তো অনেকগুলো কানেক্ট আছে তাহলে। বাবা বড় লোক সময়। আপরকে লাস্ট 1 মান্থ আমি ঢুকিই নাই, সময় পাই নাই ঢোকার। বুঝতে পারছেন নি? আচ্ছা আমরা এখন একটু ট্যালেন্ট হান্ট করি। সরি জব না, আমরা ট্যালেন্ট হান্ট করব। কামরুল কোথায় আপনি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। অ্যাটেন্ডেন্স নিছেন? অ্যাটেন্ডেন্স কাউন্সিল নিল কিনা? আমি যখন ট্রেনে ছিলাম, ট্রেনে আবার হচ্ছে ওই স্যার অর্ধেক ক্লাস গেছে, অনেকেই আছে 10 মিনিট ক্লাস করার পর স্ক্রিনশট দিয়ে চলে যায়, ক্লাসই করে না, এই জন্য লাস্টে
আর কি প্রেজেন্টটা নিতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। চাইলে এখনো নিব। শোনেন আমি বলি জয়েন করবে স্যার এই কথা শুনে যে আমাদের হচ্ছে রেজা স্যার পুরো ক্লাসটাই রেকর্ড করে, হ্যাঁ? ওনার কাছ থেকে রেকর্ডটা নিয়ে নেবেন, নিয়ে দেখবেন কে কতক্ষণ হচ্ছে ক্লাসে জয়েন করছিল কালকে। তার নামের পাশে নাম লিখবেন, লিখে তার নামের পাশে লিখে দেবেন 5 মিনিট, 10 মিনিট, ফুল ক্লাস, 1 ঘন্টা, এভাবে লিখে দেবেন। তারপরে আমি বিষয়টা দেখলাম। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। এখন দেখেন মোটামুটি ভাবে আমরা আপওয়ার্কে যে যে জিনিসগুলো আমরা একটু দেখব, এখন আমরা জব দেখলাম, এখন একটু ট্যালেন্ট দেখব। যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে তারা অ্যাকচুয়ালি কি কি কাজ করে তাদের এই বিষয়টা আমরা একটু দেখব। দেখেন আমরা এখন একটু প্রোফাইলকে অ্যানালাইসিস করব। প্রোফাইলগুলোকে অ্যানালাইসিস করে আমাদেরও তো প্রোফাইল তৈরি করতে হবে, তাই না? এখন আমরা প্রোফাইল তৈরি করার আগে আমরা কি করব, এরকম কমপক্ষে 5টা ঊর্ধ্বে 10টা, কি বললাম, কমপক্ষে ঊর্ধ্বে 10টা কি করব আমরা এদের প্রোফাইলগুলোকে একটু ঘাঁটবো, দেখব যে এরা কি সার্ভিস প্রোভাইড করতেছে, কিভাবে সার্ভিস প্রোভাইড করতেছে, এদের পোর্টফোলিওগুলো কিভাবে সাজায় রাখছে। এই জিনিসগুলো আমরা দেখার পরে অ্যানালাইসিস করার পরে আমরা নিজেরা নিজেদের প্রোফাইলটাকে তৈরি করব। কি বলেন? নিজেদের প্রোফাইল তৈরি করতে হবে না? জি স্যার। প্রোফাইল তৈরি করব আমরা এমন ভাবে যেন আমি যে নতুন, আমাকে দেখে যেন নতুন মনে না হয়। কি মনে না হয়? আমি যে নতুন, আমাকে দেখে যেন নতুন মনে না হয়। আপনার প্রোফাইলটা যত সুন্দর হবে তত দ্রুত কাজ পাওয়ার পসিবিলিটি আপনার তত বেশি। আপনার প্রোফাইল যদি এলোমেলো হয়, আপনি দিবেন এক ধরনের সার্ভিস, আপনি অ্যাড করে রাখছেন পোর্টফোলিওতে আর এক ধরনের সার্ভিস, আপনার ভিশন, মিশন, গোল কোনোটাই ঠিক নাই, সেই ক্ষেত্রে গিয়ে দেখা যায় যে ওই সমস্ত অ্যাকাউন্টগুলোতে কি আসে না, কাজ আসে না। তাহলে এখানে 3 ধরনের ক্যাটাগরি আছে। মোটামুটিভাবে কয় ধরনের ক্যাটাগরি আছে? 3 ধরনের। মানে ট্যালেন্ট বেজ আপওয়ার্ক সাধারণত 3টা দিয়ে থাকে। একটা হচ্ছে রাইজিং ট্যালেন্ট। রাইজিং ট্যালেন্ট বলা হয় যারা নতুন অ্যাকাউন্ট তৈরি করে কিছু কাজ অলরেডি করতেছে মার্কেট প্লেসে তাদের। তারপর হচ্ছে টপ রেটেড যারা, তারা হচ্ছে মোটামুটি আমরা লেভেল 2 বলতে পারি যেটাকে। আর টপ রেটেড প্লাস তারা একদম মানে সবচেয়ে হাইলি রিকমেন্ডেড পারসন। এই 3 ধরনের ক্যাটাগরি হচ্ছে আপওয়ার্কে পাওয়া যায়। তো আমরা এখান থেকে আমরা আপওয়ার্কের এই জায়গা থেকে কি করব, ট্যালেন্টগুলোকে কি করে দিব, দেখব যে কে কোন ট্যালেন্ট কি কি কাজ করতেছে, সে বিষয়গুলোকে আমরা দেখব। ওকে, এখন দেখেন যে রাইজিং ট্যালেন্ট যারা, আমরা যদি তাদের প্রোফাইলগুলোকে একটু দেখব, এদের 2, 3, 4টা প্রোফাইল দেখব রাইজিং ট্যালেন্ট, কারণ আপনারাও কিন্তু রাইজিং ট্যালেন্ট হবেন। এখানে কি বলছে, জয়ন্ত সি বাংলাদেশ থেকে, ও ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এসইও, এসএমএম, পিপিসি, ফেসবুক অ্যাডস, মেলচিপ, মানে ও ডিজিটাল মার্কেটিং এর প্রায় সবই করে। তো এর প্রোফাইলটাকে আমরা একটু দেখি। এর প্রোফাইলটাকে আমরা একটু দেখব। দেখেন কি কাজ করতেছে উনি, ওনার প্রোফাইলটা আমরা ওপেন করলাম। জয়ন্ত সি ওপেন হয়েছে, দেখেন নিচের দিকে আসেন, অথবা আমরা প্রোফাইলটাকে নতুন একটা উইন্ডো ওপেন করি। উনি কি কি সার্ভিস প্রদান করতেছে দেখেন। ওনার 2টা স্পেশালাইজ প্রোফাইল, একটা হচ্ছে এসইওর জন্য আর একটা জেনারিক প্রোফাইল। তো রাইজিং ট্যালেন্ট, উনি কি কোনো কাজ করছে, অলরেডি 17টা জব কমপ্লিট করছে। 17টা জবে মোটামুটিভাবে উনি 39 ঘন্টা কাজ করছে। ওনার
জিনিসগুলো আমরা দেখি। উনি পার উইকে কত ডলার কামাই করছে, মোর দেন উনি কাজ করতে পারে মোটামুটি এটা। এখন দেখেন উনি কি করতেছে। Greetings, I am Jayanta, a digital marketing expert specializing in a holistic range of strategy including SEO, SMM, PPC, Facebook ads and MailChimp with a keen focus on delivering exceptional result. I bring to the table a proven track record in boosting online visibility through SEO নিয়ে কাজ করে, engaging social media campaign নিয়ে কাজ করে, maximize ROI with PPC engagement, crafting compelling Facebook ad, মেলচিপ নিয়ে কাজ করে। হোয়াট সেট মি অ্যাপার্ট ইজ নট, এই জাস্ট এই জিনিসগুলো নিয়ে কাজ করে উনি। দেখেন ওনার স্কিলগুলো, উনি কী নিয়ে কাজ করছে, ফিক্সিং করছে, মেলচিপ এক্সপার্ট হিসেবে কাজ করছে, তারপরে হচ্ছে রাইট রিভিউ লিখছে, তারপরে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স উইথ মেলচিপ অ্যান্ড এক্সেল টু কাস্টমাইজ মেলচিপ লিস্ট, নো ফিডব্যাক গিভেন। তারপরে ইউ উইল গেট এ কমপ্লিটলি সেট আপ গুগল মাই বিজনেস প্রোফাইল। তিনটা আবার কি আছে, প্রোগ্রেসে আছে। রিয়েল এস্টেট ওয়েবসাইট রিসার্চ নিয়ে কাজ করতেছে, মেলচিপ কোঅর্ডিনেশন নিয়ে কাজ করতেছে, আর বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতেছে। তিনটা জব উনি এখন রানিং কাজ করতেছে। ওনার পোর্টফোলিওগুলো যদি আমরা একটু নিচের দিকে দেখি, ব্র্যান্ড নিউ ফেসবুক পেজ ডিজাইন, একটা পেজ ডিজাইন করছে কত সুন্দর করে দেখেন, মকআপ ডিজাইন করছে। তারপরে ওয়েবসাইট, এখন আপনারা অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে এই ধরনের। তারপরে ওয়েবসাইট ডিজাইন ইউজিং ডিভি দিয়ে ওয়েবসাইট ডিজাইন করছে। এই যে পিক্সেল, ফেসবুক পিক্সেলের কাজ করছে, সেটার ছবি এখানে দিয়ে দিছে। ফেসবুক পিক্সেলের কাজ করছে, সেটার ছবি এখানে ও দিয়ে দিছে। কি নিয়ে কাজ করছে, ফেসবুক পিক্সেল নিয়ে কাজ করছে, অ্যাড রান করছে, সেই জিনিসগুলো এখানে দিয়ে দিছে। ওই যে ডেটা পাস করছে, দেখেন শুধু পেজ ভিউ, আর কিছু করছে? আমরা তো 4টা ইভেন্ট পাস করছি, পেজ ভিউ আইটেম, পারচেজ, অ্যাড টু কার্ট, আমরা 5টা ইভেন্ট পাস করছি। ওনারা শুধু ভিউ পেজ পাস করছে, দেখছেন? দেখেন কি ব্যাপার, ঘুমাচ্ছেন নাকি সবাই? না স্যার। তো আমরা এই কাজগুলো করলাম কিনা দেখেন, করছি। তাহলে পোর্টফোলিওতে তারা যেগুলো অ্যাড করছে, দেখেন একটা পেজ বানাইছি, পেজের মকআপ তৈরি করে কত সুন্দর করে একটা কি নিছে, স্ক্রিনশট নিয়ে এখানে পোর্টফোলিও হিসেবে অ্যাড করছে। এখন আপনাদের মনের ভিতরে প্রশ্ন ছিল, স্যার আমরা তো নতুন মানুষ, আমাদের কি পোর্টফোলিও আছে? এখন আমার কথা হচ্ছে, আপনি যদি পারফেক্টলি প্র্যাকটিস করে থাকেন, আপনি যদি সুন্দর মতো কাজগুলো প্র্যাকটিস করে থাকেন, আপনার অলরেডি পোর্টফোলিও হয়ে গেছে। উনি যেটা পোর্টফোলিও হিসেবে অ্যাড করছে, এই জিনিসটা আমরা করতে পারবো না? দেখেন তো, আহামরি খুব জটিল কিছু অ্যাড করছে উনি। একটা পেজের এই যে দেখেন মোবাইল ভিউ আর এই মকআপ একটা মানে ছবি তুলে নিছে, সেই ছবিটাকে একটু ডিজাইন করে দেখেন ছেড়ে দিছে। ক্লায়েন্ট নেম গ্যাজেলার বিডি, কান্ট্রি বাংলাদেশ বলেই দিছে। এখানে প্রফেশনাল ফেসবুক পেজ ডিজাইন করছে। প্রফেশনাল ফেসবুক পেজ ডিজাইন অ্যান্ড সেট আপ, মানে এখানে আমরা এটাকে এভাবে দিতে পারি, প্রফেশনাল লোগো অ্যান্ড কাভার ফটো ডিজাইন উইথ ফেসবুক পেজ সেট আপ। ক্লায়েন্টের নাম দিয়ে দিবেন, কান্ট্রি দিয়ে দিবেন, কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া যাবে না। আর ওই পেজের এরকম একটা স্ক্রিনশট, মোবাইলের একটা স্ক্রিনশট, এটাকে মকআপ বানাবেন, মকআপ বানায় স্ক্রিনশটটা নিয়ে এরকম একটা মানে এডিট করে ফেলবেন। এখানে বলে দিবেন কে করছে কাজটা, হায়ার মি টু বিল্ড এ প্রফেশনাল ফেসবুক পেজ ফর ইউর বিজনেস। পোর্টফোলিও অ্যাড করা কি খুব কঠিন হয়ে গেল এখন? দেখেন তো, এই কাজটুকু কি আপনারা পারবেন না আপনার পোর্টফোলিও বানানোর জন্য? কি কথা বলেন? জি স্যার। জি স্যার একজন বললো, বাকিগুলা কি? জি স্যার। মানে আমি কনফিডেন্টলি কেন বলতেছি এখন বলেন, মানে আমি কেন এত কনফিডেন্ট পাচ্ছি যে আপনারা পারবেন? বিকজ অফ অলরেডি আপনারা আমাকে স্বীকারোক্তি দিয়েছেন যে এই স্কিলগুলো আপনাদের আছে। তো এই স্কিলগুলো যদি আপনাদের থাকে, তাহলে এই যে কাজগুলা, এই কাজগুলো তো আপনাদের হাতে তুড়ি, ইজিলি করে ফেলতে পারবেন। তারপরে আমরা যদি আরও বেশ কিছু দেখি, দেখেন ফেসবুক ট্রাফিক অ্যাড সেট আপ করছে। তারপরে দেখেন ফেসবুক পেজ ফিক্স করে দিছে, ঠিকঠাক করে দিছে। স্টোর সেট আপ করছে ফেসবুকে। ফেসবুকের স্টোর সেট আপটা কী জিনিস আমরা এটা দেখব। তারপরে ফেসবুক অ্যাড ম্যানেজমেন্ট, দেখেন এই যে অ্যাড ম্যানেজমেন্টের একটা ক্যাম্পেইনের ছবি দিয়ে দিছে, দেখছেন?
এই যে ক্যাম্পেইনের ছবি দিয়ে দিছে, কই গেল, এই যে দেখেন ক্যাম্পেইন যে রান করছে ক্যাম্পেইনের ছবি দিয়ে দিছে, বাংলাদেশি কিগুলা হোক, সমস্যা কি, রেজাল্ট সহ সব কিছু দিয়ে দিছে। তারপরে হচ্ছে ফেসবুক পেজ তৈরি করছে, দেখেন তো আহামরি জটিল কিছু স্যার। তো উনি যে কাজ করছে, ওনার কাজের কিছু পোর্টফোলিও উনি অলরেডি অ্যাড করে ফেলছে, সে জিনিসগুলো এখানে দেখাচ্ছে। এই তো, আর তো তেমন কিছু নাই কঠিন। পোর্টফোলিও মোটামুটিভাবে উনি 6-7টা অ্যাড করছে, এ আর কি, মানে 3, 3, 6 আর 2, প্রায় 8টা পোর্টফোলিও উনি অ্যাড করছে। এখন এই 8 ধরনের কাজের প্র্যাকটিস কিন্তু আমি আপনাদেরকে করায় রাখছি। এখন আপনারা প্র্যাকটিস করে থাকলে আপনাদের পোর্টফোলিও হয়ে আছে, প্র্যাকটিস করে না থাকলে আপনাদের পোর্টফোলিও নাই। তাহলে পোর্টফোলিও অ্যাড করার ব্যাপারটা আমাদের ক্লিয়ার হইলো, কিভাবে অ্যাড করতে হবে, একটা আইডি অ্যানালাইসিস করে আমরা মূলত বিষয়গুলো বুঝতে পারতেছি। তারপরে দেখেন নিচে আসি, আমরা একটু নিচে যদি যাই, উনি কি করছে, ওনার স্কিলগুলো অ্যাড করছে। তারপরে কিছু মানে একটা প্রজেক্ট তৈরি করছে, যেটাকে আমরা গিগ বলে থাকি সাধারণত, গিগের মতো। তো এই জিনিসগুলো উনি তৈরি করে রাখছে। আচ্ছা, আমি একটু এই হাজিরা নেওয়ার সুবিধার্থে ওনাদের ইয়াগুলা বলে করে দেই, কি বলে, ভিডিও করে দেই আপনাদের। ইয়াটা 49 জন আছে, একদম ফার্স্ট থেকে। ঠিক আছে রেজা স্যার। ওকে, মোটামুটি ভাবে আমাদের হাজিরা হয়ে গেল, ঠিক আছে। কয়টা পর্যন্ত ক্লাস চালাবো কামরুল ভাই? 10:30 পর্যন্ত চালান, তারপর নিবে আরাফাত ভাই। আরাফাত ভাই নিতে পারবে? ওনার বাসায় পরিস্থিতি আছে? আচ্ছা, আমি বাইরে হয়ে যে ভাইয়ের সঙ্গে কথা বলে আসতেছি। আচ্ছা, একটু কথা বলেন, নাহলে একটু হামিদুল স্যারকে ঢোকাই দিন। উনি নাকি আচ্ছা, স্পেশাল ক্লাস দিবে, ইনকাম করাই দিবে সবাইকে, তাহলে ওই ইনকামের ক্লাসটা উনি করাক। ঠিক আছে ঠিক আছে, দেখতেছি বিষয়টা, মিলিপ নিয়ে খবর লাগে। ওকে, এখন মোটামুটিভাবে আমরা আপওয়ার্কের প্রোফাইলটাকে রিসার্চ করতেছি। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট আমরা কালকে দেখব, কারণ অ্যাকাউন্ট আমি এখানে ক্রিয়েট করা দেখাবো না। আপনারা বাসায় আপনাদের হোমওয়ার্ক থাকলো যে আপনাদেরকে আমি কি দিয়ে দিয়েছি স্যার, একটা লিস্ট দিয়ে দিয়েছি, দেখছেন এই যে লিস্ট দিয়ে দিয়েছি, সার্ভিসের নাম ধরে ধরে আপনারা এখন সার্চ করবেন। করার পরে যে বিষয়গুলো আসবে, যেগুলো আমি অলরেডি করায় ফেলছি, প্রত্যেকটা বিষয় দেখবেন যে আপনাদের কাছে কাজ আসার সম্ভাবনা, মানে এই জিনিসগুলাই চাইবে। এখন ওই জিনিসগুলোতে আপনাদের কোনো প্রবলেম থাকলে, কোয়েরি থাকলে আমরা এগুলো সলভ করব। মার্কেট প্লেসে আমাদের যাইতে হবে, পারফেক্টলি আমাদের ঢুকতে হবে। এই সপ্তাহটা আমাদের শুধুমাত্র অ্যাকাউন্ট ক্রিয়েশনের কাজ, আপওয়ার্ক হোক ফাইবার হোক, আমরা অ্যাকাউন্টগুলোকে সুন্দর মতো ক্রিয়েট করে ফেলবো। পরের সপ্তাহ থেকে আমরা এসইও নিয়ে কাজ করা শুরু করবো ইনশাআল্লাহ। বুঝতে পারছেন না? বুঝেন নাই? জি স্যার। জি স্যার। ওকে, এখন পরের সপ্তাহে আপনারা কোনটা শিখতে চান, গুগল অ্যাড শিখবেন নাকি আপনার এই এসইও শিখবেন, ওটা ডিপেন্ড করবে আপনাদের উপরে, বুঝছেন? স্যার এসইওটা আগে করান স্যার। জি, আমাদের এসইওটা আগে করান। এসইওটা আগে করবেন, ঠিক আছে, এসইওটা আগে করবেন, সমস্যা নাই, তো আমি করাবো। কোনো প্রবলেম আছে আপনাদের? আপনারা যেটা করতে চাইবেন আমি ওটাই করাবো, সমস্যা নাই। এখন কথা হচ্ছে যে আমাদেরকে সব না করে কিছু বিষয় এক্সপার্ট হইতে হবে, যে বিষয়গুলোতে এক্সপার্ট হলে আমাদের দ্রুত কাজ পাওয়ার সম্ভাবনা বা বেশি আছে। আমি প্রথমে দিনে একটা কথা বলছিলাম যে সব জানতা শমশের হওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি অল্প জানতা আর্নিংসের হন, বুঝতে পারছেন? যে আপনি জানবেন যতটুকু, ততটুকু দিয়ে আর্নিং করা শিখেন। অনেক কিছু পারি না, তাহলে তো সমস্যা। আমার কথাটা বুঝতে পারলেন? আপনাদের অধিকাংশ জনেরই নাই কম্পিউটার, প্রবলেম হচ্ছে এটা, যেটা হচ্ছে রিয়েল কথা, যে আপনারা ফ্রিল্যান্সিং শিখতে আসছেন কিন্তু আপনাদের অধিকাংশ জনেরই কম্পিউটার নাই।
তাই না? স্যার আপনার কথা শুনে কম্পিউটার কিনছি স্যার। আমার কথা শুনে? হ্যাঁ স্যার। কেন আগে কনফিডেন্ট পান নাই? না। কি বলেন? এখন কনফিডেন্ট পাওয়া যাচ্ছে? জি স্যার কিছুটা। 100%। এখন কিনে কাজ করেন। কাজ না করলে আপনার ভ্যালু নাই, বুঝছেন? আর পাশাপাশি ইংলিশের স্কিল, যেটা আপনাদের কমিউনিকেশন যে স্কিলটা, কথা বলা, অ্যাটলিস্ট আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে না পারলেও অ্যাটলিস্ট যেন বুঝেন যে ক্লায়েন্ট কি বলতে চাচ্ছে আমাকে। এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করা শুরু করেন। আপনারা একটা বই কিনে নেবেন বাজার থেকে, ইংলিশ থেরাপি। এখানে ফ্রিল্যান্সিং কমিউনিকেশনেরও কিছু পার্ট আছে, আপনারা ওখান থেকে মানে বইটা দেখে নিতে পারবেন। ইংলিশ স্পিকিংয়ের জন্য ইংলিশ থেরাপি একটা বই আছে বাজারে। ইংলিশের স্কিলটাকে ইমপ্রুভ না করতে পারলে, আপনার কমিউনিকেশন স্কিল যদি উন্নতি না হয়, তাহলে ইম্পসিবল, আপনি কখনোই কি করতে পারবেন না। স্যার আমার মনে হয় স্যার আমাদের হচ্ছে সবাইকে 2-1 দিন হচ্ছে কমিউনিকেশনের উপর কোন একটা ক্লাস নেওয়া উচিত স্যার। কমিউনিকেশনের উপর একটা ক্লাস থাকবেই। আমি এখন আপনাদেরকে কমিউনিকেশনের উপরে, যেমন অ্যাকাউন্টগুলো যখন রেডি হয়ে যাবে, আমি তো প্রপোজাল পাঠানো শেখাবো, কিভাবে প্রপোজাল পাঠাইতে হয়, তখন তো আমাকে লাগবেই কমিউনিকেশন স্কিল স্যার। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আমি তো বিষয়গুলো শেখাবোই আপনাদের। মোটামুটি ভাবে যতটুকু আমার আছে আমি ততটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা কতটুকু নিতে পারবেন সেটা আপনারা ভেবে চিন্তে রাখিয়েন। কিন্তু আপনাদের উপরে আমি একটু নাখোশ। কেন নাখোশ? আপনারা হোমওয়ার্ক ঠিক মতো করেন না, যেটা সত্য কথা। আপনাদের এক্সকিউজের শেষ নাই। যারা করতেছে তারা করতেছেই, আর যারা করতেছে না তাদের এক্সকিউজ অনেক। এজন্য আমি একটু হতাশ। এক্সকিউজ দেওয়া একটা গুণ স্যার। হ্যাঁ হ্যাঁ, এক্সকিউজ দেওয়া একটা গুণ স্যার। ওটা সবাই পারে না, শুধুমাত্র পৃথিবীতে যারা অলস ওরাই পারে। বুঝতে পারছেন? কাজে লেগে থাকেন, এই জায়গা থেকে ক্যারিয়ার আছে, সুন্দর ক্যারিয়ার আছে। যারা শেখায়, একটা মনে রাখবেন যে যারা শেখায় তাদের ক্যারিয়ার কিন্তু ওই শেখানো পর্যন্তই থেমে থাকে। কিন্তু যারা শেখে, বলি কখনো ট্রেনার হবেন না। ট্রেনার হইলে, মানে ট্রেনারের একটা ইয়ে আছে, ব্যাপার আছে, যেটা হচ্ছে কি, যে ট্রেনার হলে আপনি ওই ট্রেনিং সেক্টরেই ব্যস্ত হয়ে পড়বেন, নিজে আরো কাজ করার টাইম পাবেন না। তখন স্টুডেন্ট সাপোর্ট দেওয়া লাগবে, এন লাগবে, তেন লাগবে, ওই লাগবে, সেই লাগবে। কাজ করে ভাই ইয়া হবেন, কাজ করবেন। আর ট্রেনার হয়ে গেলে তখন দেখবেন যে নিজের প্রতি যত্ন কমে যাবে, মানুষের যত্ন নিতে নিতেই সময় শেষ। বুঝলেন? জি স্যার। কাজগুলো শিখেন, কাজ শিখে মোটামুটি আপনাদের যে স্কিলগুলো দিলাম সেগুলো দেখেন। আমরা মার্কেট প্লেসকে অ্যানালাইসিস করে করে কিন্তু কাজ শিখছি। এমন না যে মার্কেট প্লেসের বাইরে যে টপিকস আমাদের অফ টপিক সেগুলো নিয়ে কাজ করছি, ব্যাপারটা সেরকম না। আমরা মোটামুটিভাবে আমাদের যে স্কিলগুলো আমরা নিলাম, মেটার উপরে যে স্কিলটা নিলাম, এখন সেল করার জন্য আমাদের যা যা করা দরকার আমরা সেগুলো করব। অর্থাৎ সেলেবল সব সার্ভিসগুলো বা স্কিলগুলো আমরা শিখছি, তাই না? এখন দেখা যাক মেটা এবং গ্রাফিক্সকে কম্বো করে আমরা ভালো একটা রেজাল্ট আনতে পারি কিনা। ইনশাল্লাহ পারবো, আপনাদের সহযোগিতা লাগবে আমাকে। আর পাশাপাশি মার্কেট প্লেসগুলো সবই এখন পেইড হয়ে গেছে, মূলত ব্যাপারটা হচ্ছে এটা। যেমন আপওয়ার্কে আগে কানেক্ট দিত, নতুন অ্যাকাউন্ট তৈরি করলে 50টা কানেক্ট দিত মোটামুটিভাবে। আপনি ওই দিয়ে 7-8টা জবে অ্যাপ্লাই করলে 2-4টাতে আপনার অটোমেটিক্যালি নক চলে আসতো। আর 2-4টা নক আসলে আপনি যদি ভালো কমিউনিকেশন দেখাইতে পারতেন, তাহলে ওখান থেকে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা 80-90% থাকতো। বুঝছেন? কিন্তু হয়ে গেছে এখন পেড। এখন কাজ পাওয়ার আরও সুবিধা আছে, কারণ বাছট হয়ে গেল। যারা ওই যে শখ করে ফ্রিল্যান্সিং শিখতে আসে, ইনভেস্ট করতে চায় না, ওই সমস্ত পিপলগুলা কি হয়ে গেল, বাছাই হয়ে গেল। তাহলে এখানে আপনার তাহলে এখন কম্পিটিশনও কম। যেমন এমন একটা সময় ছিল যে দেখা যাচ্ছে যে একটা জব পোস্ট করলে জব পোস্টের অ্যাগেনস্টে 200-300 অ্যাপ্লাই পড়তো, তার ভিতর থেকে মাত্র 5 থেকে 6 জন থাকতো জেনুইন, বাকিগুলো সব ফেক। তাদের স্কিল নাই, প্রোফাইল খুলতে হবে তাই খুলছে, কপি পেস্ট মেরা হচ্ছে অ্যাপ্লাই করতো। তাহলে এখন যারা কিনবে তারা অলরেডি প্রফেশনাল, এখানে কাজ করার জন্যই তারা আসবে, তাহলে তারা প্রফেশনাল ওয়েতে অ্যাপ্লাই করবে, কম্পিটিশনটাও ভালো হবে, প্লাস আপনার এখানে স্ক্যাম হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। সুবিধা না এগুলা? জি স্যার। আপনারা তাহলে লিস্টটা দেখে দেখে
আপনাদের কাজ কি থাকলো, আমি একটা কপি করে নিয়ে যেয়ে দেখে ছাড়লাম মার্কেট প্লেসে। আপনারা প্রত্যেকটা টাইটেলগুলোকে একটু ভালো মতো অ্যানালাইসিস করে দেখবেন, বুঝবেন। আপনাদেরকে আমি টাইটেলগুলো দিয়ে দিলাম যে আমরা এই সার্ভিসগুলো কি করতে পারবো, এখন ফাইবারের গিগে গিয়েও প্রোভাইড করতে পারবো, এবং আমরা ফাইনালি এগুলো আমরা আপওয়ার্কে যেও কি করতে পারবো, প্রোভাইড করতে পারবো। সো এই জিনিসটা আপনারা একটু অ্যানালাইসিস করেন। হ্যাঁ, আমি একটু বাইরে গেলাম, এখন 10:30, আপনাদের একটা ব্রেক দিলাম, ব্রেকের পরে এসে স্যার ক্লাস নিচ্ছে। ঠিক আছে স্যার? ধন্যবাদ স্যার। ওকে স্যার। কয়টা পর্যন্ত ব্রেক স্যার? 10 মিনিট। 12টা পর্যন্ত। 10 মিনিট। এই রে স্যার 14 মিনিট দেন স্যার। 14 মিনিট, হ্যাঁ বলেন। 12টা পর্যন্ত দেন স্যার। এই মাইর দেবো, মাইর। ইয়া করেন, কি বলে, 14 মিনিট, 13 মিনিট ব্রেক। হয় 10টা পর্যন্ত মুসা বলো, মামুন ভাই কোনটি? বুঝি নাই। चलो मैंने सब लेना बादर तैसे 14 मिनट पड़ गया। তোমাকে ধোকা লাগবে না, তুমি যাও। দিয়ে মামুন ভাই কথা বলছে। ও আমার ये दाना उठेगा ना হাতে বল মাদক ছেড়ে খেলতে হবে। মামুন ভাই, मामून भाई बता कैसे বাড়িত নাই, বাড়িত নাই। আমি তো বাড়িত নাই, জানি। এই জন্যই তো আপনি কথা বলতেন, নাহলে কথা বলতেন। हुजूर आता ना कि নিজেদের একটা ডাক দেওয়া সুন্দর করে। बेनादार कितना बेनादार अस्सलाम वालेकुम हुजूर আসলে হুজুর আছে না না, আজকে নাই, অসুস্থ রে ভাই। নাস্তা না নাস্তা পাবা না তুমি মামুন ভাই মোবাইল কাজ করে না, খুব মেজাজটা কান্না খারাপ হলো।
কামু সাহেব শুনতেছেন আমাকে? তিনি আছেন আপনি? কামু সাহেব, আসসালামু আলাইকুম দাদু। দাদু কি খবর? কিছু না, ক্লাস নিয়ে বসে আছি। ক্লাস নিলাম, নিয়ে রেস্ট দিলাম, দিয়ে শুয়ে আছি। কই আর খাসিটা কই রে? আর খাসিটাকে দেখা তো আগে। আর দেখি দেখি। আর 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 চলে গেল ওই রে। আর কিছু করে না যে রে, যায় না যায় না। কই দেখি মা কই? যাবো এখন গোসল করে। চুল বাদ দে এখন, আর চুলের যত্ন, নিজের যত্ন নেওয়ার সময় নাই। ওষুধ দিয়েছি, ওষুধ ফের দিই না। কিছুই বুঝতে পারি না। ফটোথেরাপি নেওয়ার লাগবে, ফটোথেরাপি পাই না দিতে, কোনঠে পাবো? এখানে কোনঠে যায় ফটোথেরাপি? সাহেবের সাথে কথা হয়নি দাদু, কালকে থেকে কথা হয়নি, হবে আলা। কে বলতো 5 বস্তা মাল পাঠাইছে, ওই দোকানদার তো পছন্দ করছে। এখন কথা হলো রেস্টুরেন্টে পাঠাইছে। রেস্টুরেন্ট যদি অনুমতি দেয় তাহলে প্রতি মাসে মনে কর 40 বস্তা করে অর্ডার হবে।
বস্তা প্রতি 1000 করে বাইর করতে হবে, 40 বস্তা 40,000। হবে রে দাদু, হবে, ব্যবসা করতে পারলে হবে, কিছু পুঁজি করে নি। হ্যাঁ, কি কইছে? টাকা কি বাকি না নগদ? আমি কইছি চালের দাম বাড়াছে ভাই, কেজি প্রতি 5 টাকা হতে পারে, 10 টাকা হতে পারে, হাসছে। রুমে রুমে অনলাইন ক্লাস নিলাম, নোটিশটা যদি আমি আগে পাইতুম তো চলে যেতুম বাড়ি কালকে। নোটিশটা পেয়েছি রাত 9টার দিকে। হে বোকা, বাড়ি যেতে পারতুম। কাল সকালে এই রাতে আসতে হইতো। হার সাথে আর একটা ট্রেনার ছিল না, ওর তো চাকরি নট হয়ে গেছে, শালার রেজিগনেশন লেটার দিতে কইছে, হেড অফিসে যেতে কইছে, দেয় না, যায় না। প্রেসারে পড়ে গেছি। ক্লাস নিতে হয়েছে বেশি সময়, মনে হয় 3 জন ছিল। 5 তারিখ বিকালে আল্লাহ দিলে রওনা দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, বৃহস্পতিবারে মনে কর পরের শুক্রবার বাড়ি যেতে পাবো না, পরের বৃহস্পতিবারে যাব। আমি বৃহস্পতিবারে যাব, ওই 4 তারিখে যাবে, আমি 5 তারিখে যাব। 4 তারিখ 5 তারিখ বিকালে ছাড়বে মনে হয় আগে। 5 তারিখ বিকালে ছাড়লে 6 তারিখ 7 তারিখ 8 তারিখ 9 তারিখ 10 তারিখ পর্যন্ত ছুটি। 11 তারিখে এসে আবার রিপোর্ট করতে হবে। হ্যাঁ, তাহলে মনে কর ঈদ যদি হয় তোর শনিবার বা রবিবার ঈদ হবে, তাহলে 8 9 10 11 তারিখ এসে বুধবারের দিন আবার রিপোর্ট করতে হবে। হে 9 তারিখ হবে না খেপা, 7 তারিখ নাহলে 8 তারিখ। হুম।